প্রিয় দিনদরদি ভাইয়া বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র কোরআন শরীফের প্রথম সূরাটি হলো সূরা ফাতিহা। নামাজের মধ্যে এই সূরাটি পাঠ না করলে নামাজ হয় না। শুধু তাই নয়, এই সূরাটিকে পবিত্র কোরআন শরীফের মা বলা হয়। কিন্তু কেন কেন এই সূরা ফাতিহার এত মর্তবা? মহান রাব্বুল আলামিন এমন কি ঘোষণা করেছেন এই সূরাটিতে? সোশ্যাল মিডিয়ায় আপনি হয়তো এর অনেক ব্যাখ্যা, তাফসির বা অর্থ পেয়ে যাবেন, কিন্তু যেটা পাবেন না সেটা হলো এর অন্তর্নিহিত সঠিক ও সত্য কথাটি তথা মর্ম কথা। তাই আসুন সূরা ফাতিহার মর্ম কথা নিয়ে আজ সংক্ষেপে আলোচনা করি। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে সূরা ফাতিহার 6 ও 7 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন। অর্থাৎ আমাদেরকে সরল পথ দেখাও, সে সমস্ত লোকের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছ, তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। এখানে সহজ সরল পথ বলতে আল্লাহ কি বুঝিয়েছেন? সেই সমস্ত লোক কারা যারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত? আবার পক্ষান্তরে সেই সমস্ত লোকই বা কারা যারা আল্লাহর গজবে পতিত এবং পথভ্রষ্ট হয়েছে? একবারও কি কখনো শুদ্ধ বিবেক দিয়ে ভেবে দেখেছেন? নাকি জীবনভর অন্ধের মতো মুখস্থ সূরা পড়ে গেলেন? অথচ সূরা ফাতিহা আমরা প্রতিনিয়তই নামাজে পড়ে থাকি। কখনো কি এই সূরার ভাবার্থ, মর্ম কথা বুঝতে চেষ্টা করেছেন? কি সেই সহজ সরল পথ এবং কারা সেই পথের আলোক দিশার কাণ্ডারী এবং কারা গজবে পতিত এবং পথভ্রষ্ট? নিজের মনটাকে কিছু সময়ের জন্য নিরপেক্ষ ও সহজ সরল করুন, তাহলেই বুঝতে পারবেন। প্রিয় দর্শক, যুগে যুগে মহান আল্লাহ তাআলা পথভোলা ও পথহারা মানুষকে হেদায়েত করার জন্য 1,24,000 নবী রাসূল প্রেরণ করেছেন এবং নবুয়তের শেষে আল্লাহর মনোনীত অসংখ্য ওলি আল্লাহ প্রেরণ করেছেন এবং কিয়ামত পর্যন্ত এই ধারা বলবৎ থাকবে। নবী রসুল এবং ওলি আল্লাহদের পথটিই হল সিরাতুল মুস্তাকিম, অর্থাৎ সহজ সরল পথ। আর নবী রসুল এবং ওলি আল্লাহগণই হল সেই সহজ সরল পথের আলোক দিশার কাণ্ডারী, যাদেরকে আল্লাহ তাআলা পরিপূর্ণ নিয়ামত দান করেছেন। পবিত্র কোরআন শরীফে ইরশাদ হয়েছে, নিশ্চয়ই আল্লাহ পাকের রহমত আউলিয়া কিরামের নিকটবর্তী। সূরা আরাফ আয়াত নাম্বার 56। আল্লাহর নিয়ামত ও রহমতের ফলে তাদের দ্বারা অসংখ্য অলৌকিক কারামত সংগঠিত হয়েছে এবং এখনো হচ্ছে। বিপরীতে যারাই নবী রাসূল এবং ওলি আল্লাহদের বিরোধিতা করেছে বা করছে, তারাই আল্লাহর গজবে পতিত এবং পথভ্রষ্ট হয়েছে। যেমন মুসা নবীর আমলে ছিল ফেরাউন, ইব্রাহিম নবীর আমলে ছিল নমরুদ এবং সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে ছিল আবু জেহেল, আবু লাহাব ও আবু সুফিয়ান প্রমুখ। আর আল্লাহর মনোনীত মহামানব ওলি আল্লাহগণের যুগে আছে সমাজের পথভ্রষ্ট আলেম সম্প্রদায়, যারা নিজেদের চরিত্র হারিয়ে প্রতিনিয়তই অপমানিত এবং লাঞ্ছিত হচ্ছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইকে তৎকালীন যুগের 900 জন বিখ্যাত আলেম 70 বার মহা সমাবেশ করে কাফের ফাতোয়া দিয়েছিল। অর্থাৎ তৎকালীন যুগে আল্লাহর মনোনীত মহামানবগণের বিরোধিতা করত ওই সমাজের আলেম সম্প্রদায়। এজন্যই সাধারণ মানুষ তাদের প্ররোচনায় প্রলোভিত হয়ে সিরাতাল মুস্তাকিমের পথ হতে বিচ্যুত হয়ে বক্রপথে ধাবিত হয়েছে। এজন্যই নূহ নবী 800 বছর হেদায়েত করে মাত্র 80 জন ভক্ত পেয়েছিলেন। এই ধারা এখনো চলমান রয়েছে, যার ফলে আল্লাহর মনোনীত মহামানবদের অনুসারী সংখ্যা সবসময় কম ছিল এবং এখনো রয়েছে। এবার একটু ভেবে বলুন তো, আপনি কি সিরাতুল মুস্তাকিমের পথে আছেন নাকি তার বিপরীত পথে রয়েছেন? আর এজন্যই সূরা ফাতিহাকে পবিত্র কোরআন শরীফের মা বলা হয় এবং সূরা ফাতিহা না পড়লে নামাজ আদায় হয় না। অত্যন্ত দুঃখের বিষয় হলো, আমরা নামাজে বলি সহজ সরল পথ দেখাও, আর নামাজ শেষ করেই
এই সহজ সরল পথের কাণ্ডারি আল্লাহর মনোনীত ওলি আল্লাহগণের বিরোধিতা করে থাকি। বাহ, কি চমৎকার নামাজ পড়ছি আমরা, মুখে বলি এক আর কাজে করি তার বিপরীত। এর চেয়ে বড় মুনাফিকি আর কি হতে পারে এই অধমের জানা নেই। মহান মালিক সবাইকে হেদায়েত দান করুন, আমিন। আর আপনাদের অবগতির জন্য আর একটা কথা জানিয়ে রাখি, সূরা ফাতিহা না পড়লে যেমন নামাজ হয় না, ঠিক এর বিপরীত একটি সূরা রয়েছে যেটা পড়লে নামাজ হয় না। এই ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে স্ক্রিনের বাম দিকের ভিডিওতে ক্লিক করে দেখতে পারেন। আর বায়াত প্রথা প্রসঙ্গে পবিত্র কোরআন কি সাক্ষী দিচ্ছে, এই ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে স্ক্রিনের ডান দিকের ভিডিওতে ক্লিক করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন। জয় গুরু।